হাই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুবই ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। চলে এসেছি তোমাদের আমার আরেকটা রেসিপি নিয়ে। বুঝতে পারছো আজকে রেসিপিটা কী হতে যাচ্ছে? আজকে আমি এখানে রান্না করতে যাচ্ছি সিম, আলু, বেগুন আর ধনেপাতা দিয়ে একটা মিশ্রণ। তো এই মিশ্রণটা কিভাবে রান্না করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি টমেটো দিয়ে দিয়েছি বন্ধুরা। তো সবটা দিয়ে দিয়েছি। এখানে আমি দেখতে পাচ্ছ এখানে লবণ দিয়েছি স্বাদ মতো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, তারপরে ধনে পাতা না বন্ধুরা, ধনে গুঁড়ো যেটাকে বলে, আমি সবগুলো দিয়ে একসাথে মিক্সড করে নিচ্ছি এখানে। এই রেসিপিটা বন্ধুরা অনেক মজা হয়। তো আমি আজকে রান্না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা যদি এই রেসিপিটা এইভাবে করে খাও, আশা করি এখন সবার বাসায় এই শীতকালের সবজিটা রয়েছে, সিম, বেগুন, আলু। তো এই সবজিগুলো দিয়ে যদি আজকের উপকরণটা করো তাহলে বুঝতে পারবে কতটা মজা হয়। তো আমি এটা ভালো করে মিক্স করে নিয়ে এটা ঢেকে নিব বন্ধুরা, ভালো করে কষিয়ে নিব। তো রুই মাছের দিয়ে আজকে রান্নাটা করছি বন্ধুরা। রুই মাছটা আমি আলাদাভাবে একটু ভেজে নিব, তারপরে যখন এটা কষানো হয়ে যাবে এটার উপরে দিয়ে দিব। তো এটা কিন্তু ঝোল করে রাখবো না বন্ধুরা, এটা একটু ভিজা ভিজা থাকবে। তো বন্ধুরা আমার এটা ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিয়েছি। এখন এটা আমি ঢেকে ভালোভাবে কষিয়ে নিব। তো বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে গেছে, এদিক দিয়েও আমার তরকারিগুলো কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি দুই হাত দিয়ে ঝাঁকিয়ে খালি উল্টিয়ে দিব, কারণ আমি যদি এখন নেড়ে চেড়ে দিই তাহলে কিন্তু সবটা গলে যাওয়ার সম্ভাবনা আছে। আর যদি আমি দুই হাত দিয়ে ভালো করে ঝেঁকে দিই তাহলে কিন্তু সব ঠিক থাকবে, তরকারি কোনো ভেঙে যাবে না, দেখতেও খুব সুন্দর লাগবে। তো কিভাবে নেড়ে দিচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি, আশা করি তোমরা দেখবে। তো বন্ধুরা একটু উল্টিয়ে দিয়েছি ঢাকা দিয়ে। তো ঢাকা দেওয়ার পরে দেখো মাছগুলো কিন্তু নিচে চলে গেছে আর তরকারিগুলো উপরে উঠে আসছে। তো এখানে আমি কোনো পানি ইউজ করব না বন্ধুরা, এখানে যতটুকু পানি একা কষানোর সঙ্গে উঠে আসছে ওইটুকুই। এখন দেখো চারপাশে কিন্তু তেলটা উঠে আসছে। তো এইভাবে আর 2 মিনিট রাখবো, কিন্তু চুলাটা কিন্তু মিডিয়াম আঁচে রাখবো, আর ঢেকে দিব না বন্ধুরা। এটার ভিতরে যে পানির পরিমাণটা আছে তা অনেকটা শুকিয়ে আসবে এভাবে জাল দিলে। আর ভিজা ভিজা থাকবে বন্ধুরা, যাতে তেল আর রস আলুর মতো থাকে। তাহলে এই রেসিপিটা অনেক টেস্ট হয় বন্ধুরা। গরম ভাতের সাথে এই রেসিপিটা যদি থাকে অনেক ভাত খেতে পারবে। তো আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই 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 আমাকে কমেন্টসে লিখে জানাবে। যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর বন্ধুরা যদি তোমাদের পক্ষে সম্ভব হয় শেয়ার করে দিও আমার চ্যানেলটার এই ভিডিওটা, তাহলে আমি খুব খুশি হব। আর সামনে এগিয়ে যাওয়ার জন্য অনেক চেষ্টা করছি বন্ধুরা, তোমরা পাশে থেকো, তাহলে ইনশাল্লাহ সফল অর্জন করতে পারবো। কিন্তু জানি না কতটুকু পেরেছি, চেষ্টা চালিয়ে যাচ্ছি। তো তোমরা যদি আমার পাশে থাকো, আশা করি আমার এই চেষ্টাটা অবশ্যই সাফল্য অর্জন করবে। তো বন্ধুরা রেসিপিটা প্রায় শেষের দিকে। আমি নিচে এখন আরেকটা ঝাঁকা দিব, কেননা নিচে নলে কিন্তু পুড়ে যেতে পারে বন্ধুরা। দুই হাত দিয়ে নেড়ে চেড়ে